একটা মেয়ের গল্প আপনাদের শোনাচ্ছি। আমি যেতেছিলাম একটা কাজের জন্য ক্যান্টনমেন্টে, যেকোনো একটা কাজের জন্য। আমার ব্যাগের ভিতরে প্রায় ৳৫,০০,০০০ মতো। এখন আমার বাইকে রাইখে মানি আমি ফার্ম গেটের যে এখন বর্তমানে যে মেট্রো রেলটা ইটে আছে, ওখানে অনেক চা'র দোকান ছিল। ওই চা'র দোকানে মেট্রো রেলে আগে চা'র দোকানে ওখানে চা খাইতেছি, একটু পানির পিপাসা ধরছে, আমি পানি খেতেছি। এখনো তো কালো হিজাব পরা এবং হাত মোজা, পাও মোজা পরা। আর স্কুলে যখন আমি হেলমেটটা খুলছি মাত্র ও আমাকে চিনছে। আমি ওকে চিনতে পারি নাই কারণ ও তো নেকাব দিয়ে সবকিছু ঢাকা। পরে আমাকে এভাবে কালার ধরে এবার টান দিছে। আর পিছনে যাই দেখি যে ওই মহিলা ছাড়া কেউ দেখি না। ঘটনা কি? আর সাথে একটা নাতনিও আছে। সেও প্রায় বিয়ের উপযোগী। এখন ফিরে আবার যাইতেছি, আবার টান দিছে। টান দেওয়ার পরে আমি কই ঘটনা কি? এই মহিলার মনে হয় লজ্জা শরম নাই। আর আবার চিন্তা করতেছি ফার্ম গেটে তো অন্য দানদার মহিলারাও ঘোরে। কি নাকি আরো টাকা কোনো অনেক আমরা মনে করছি যারা ছিনতাই করে, এখন ছিনতাই তো পুরুষ ও মহিলারাও করে। কারণ এরা বুঝতে পারে যে কার কাছে টাকা আছে। আর আমার ভিতরে টাকা আমার মনের ভিতরে খপ করে কামড় দিচ্ছে। হায়! এই কাহিনী কথা তো বলা যাবে না। যাক ওটা দেইখা না দেখার ভান করে আবার যাইতেছিলাম। আবার ধরছে। এখন কালারই ধরছে। আমি চিন্তা করতেছি এই মহিলা যে চিৎকার দেয়, তা আমার অবস্থা কি হবে? আমি একদম ভয়ে প্রেশান যে কি করব? আবার তো চিন্তা করতেছি যে না আমার সাথে সাংবাদিকের কার্ড আছে বা আমার সবকিছু ডকুমেন্টস আছে বা করতেছে। আর এখানে তো পরিচিত জায়গায় তেমনি কিছু একটা করতে পারবে না। মানে নিজের প্রতি কনফিডেন্স হয় এবং আমি কনফিডেন্স হারাইও ফেলি। যে একটা মাথার টেনশন, একটা মহিলা মানুষ সে এবার টানতেছে। পরে আমি কইলে দেখি পরে কি আন্টি আপনি কি আমাকে ভুল করে কাউকে ভেবে আমাকে করছেন? কয় না আপনাকে ভেবেই করছি। এখন কই আপনাকে ভেবে করেছেন, আপনাকে তো আমি চিনতে পারিনি। আপনি আমাকে চেনেন? এখন ধরছে কান। কয় হ্যাঁ, চিনতে পারছি। কানের গোড়ায় দিয়ে কাটলে আপনি আমাকে চিনতে পারবেন না। আমি কই খাইছে। এতক্ষণ তো টাকা গেছে এখন তো কানও যাইবে। পরে হিজাবটা খুলে বলতেছে, "এই আমাকে চিনিস না? আমি অমুক।" আমি আসলে মিডিয়ার মধ্যে সবাই দেখবেন, আসলে ও হয়তো দেখতে পারে। এজন্য আরকি ঘটনা হইছে। এখন তো বিবাহিতা। নাম বলা ঠিক না, একদম ঠিক না। সেজন্য আমি একটু সিক্রেট রাখলাম নামটা। পরে বলছে যে, "কি বিয়ে-শাদী করছিস নাকি?" গল্প হইলো আরকি। বলে যে, "আমার নাতি বিয়ে না করলে আমার নাতনি আছে, কর।" আমি কই, "না তা ঠিক আছে, পরকীয়া করা যায়, কিন্তু আমরা তো বিয়ে করে ফেলছি।" পরে বলছিলাম যে আসলে তো কিছু খাওয়া-দাওয়া করো। বলতেছে যে, "না এখন আমরা এখানে ধানমন্ডি যাবো, ওইতে মোহাম্মদপুর যাবো, ওই জায়গায় টেম্পো আসবে। এজন্য সিরিয়াল দিয়েছি, টেম্পোর ক্রাসি সেইটা আছে।" পরে আমি কই, "তোর আর নাতনিরে আমি ওই যে আড়নের সামনে আমি নামাই দিতে পারি। ওই যে আমি তো ক্যান্টনমেন্টে যাবো, একটু উল্টাপাল্টি করে দিতে পারি।" পরে বলছে যে, "না আসলে আমার ছোটবেলায় যে আমরা স্মৃতি যে বন্ধু মহল যারা ছিলাম মানে যারা আড্ডা করতাম বা যাদের সাথে গল্প হতো আসলে তারা অনেকের সাথেই এখনো অনেকের পরিচয় না। সেজন্য আইনুদ্দিন আজাদের গানটা আপনাদেরকে উপহার দিলাম। আর বিশেষ করে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা দিতে চাইছিলাম। যার জন্য আমার সাবস্ক্রাইবের জন্য আটকে রয়েছে। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আপনারা সাবস্ক্রাইব করেছেন। আমার চ্যানেলটা এখন আমি আপনার সেটআপ দিছি। এই খুশির খবর আপনাদেরকে জানালাম। ধন্যবাদ। বন্ধু যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও ছিলাম কখনো স্বার্থের সুবাদে, জীবনের তাগিদে, আজ কত দূরে, কে বা কোন শহরে, স্বার্থের সুবাদে, জীবনের তাগিদে, আজ কত দূরে, কে বা কোন শহরে,
মনে রেখো আমিও ছিলাম তো